চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ খুব একটা জলদি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো মোচার পকোড়া। চলুন দেখে নিই কি লাগছে। এখানে আমি মোচাটাকে প্রথমে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এখানে আমি একটা ছোট বাটিতে বেসন নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো। আর এখানে আমার রয়েছে পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো আর আদা রসুন বাটা। আর এখানে আমি নিয়েছি একটা স্পেশাল ভাজা মশলা, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন অবশ্যই। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এটা আছে খাবার সোডা অল্প পরিমাণে। এবার আমি সমস্ত জিনিসগুলো ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে। তাই আমি প্রথমেই মোচাটা দিয়ে দিচ্ছি একটা বড় বাটির মধ্যে। এবারে এখানে যে সমস্ত জিনিসগুলো কোচানো আছে সবগুলোই আমি একসাথে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে বেসনটা দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। আর এখানে চালের গুঁড়োটাও দিচ্ছি 4 চামচের মতো। চালের গুঁড়োটা দিলে বেশ ভালো মুচমুচে ভাবটা আসবে। আর সমস্ত গুঁড়ো মশলা যেগুলো নিয়েছিলাম সেগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে গোল গোল পকোড়ার আকারে ভেজে নেব। আর খুবই চটজলদি এটার রেসিপিটা। কড়াতে আমি অনেকটা পরিমাণেই তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা ছাঁকা তেলেই ভাজা হবে। আমি এরকম গোল গোল ভাবে দিচ্ছি, আপনারা যে কোনো শেপে দিতে পারেন। একদম ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেব।